হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের দেখাবো যে একটা প্লাস্টিক ফ্যাক্টরিতে মূলত কি কি কাজ হয় বা আমি কি কি কাজ করে থাকি। চলো, তো ফার্স্ট এটা দিয়ে শুরু করছি। এই যে এখানে 4-5 রকমের দানা আছে। এখানে যদি আমি দেখাই তোমাদের, 4-5 রকম দানা আছে। এই দানাগুলোকে এটার মধ্যে মিক্স করতে হয়, 5টা 6টা, মানে পরিমাণ মতন যেটা যেরকম লাগে। মিক্স করার পর এখানে একটা পাউডার আছে, এটাকে আমরা স্বভাবত ড্যাম পাউডার বলে থাকি। সঠিক নাম যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। এই পাউডারগুলো মানে 3 চামচ 4 চামচ চামচ হিসেবে মেপে মেপে দিতে হয়। তার কারণ না হলে ড্যাম আসতে পারে। ড্যাম কিরকম ড্যাম? যে এই যে প্লাস্টিক গুলো হচ্ছে এখানে, এই মালগুলোতে ফুটো 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 ছিদ্র ছিদ্র হয়ে যায়। এই কারণে মূলত পাউডারটা দেওয়া হয়। আর এটা যে মানে যে মেশিনটা আছে, এই মেশিনে কিন্তু এগুলো হচ্ছে এক একটা ফিল্টার, 1 2 3 4 5টা ফিল্টার। এক একটা ফিল্টারের টেম্পারেচার দেখো 225 220, এক একটা ফিল্টারের এক এক রকম টেম্পারেচার। আর আমরা প্রথমে ওখান থেকে দানা করে আসি। আসার পর এই মেশিনটাতে দিতে হয়। আর হ্যাঁ, সাউন্ডে একটু প্রবলেম হতে পারে, সেটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই মেশিনে কিন্তু ওই দানাটা ওখান থেকে যায়, ওখান থেকে এসে ব্যারেলের মাধ্যম থেকে এসে এখান থেকে মেন মালটা আসে, প্লাস্টিকটা আসে। আর এই হচ্ছে এখান থেকে এসে রোলটা চলে যায়। আর এই যে মেশিনটা, এটা কিন্তু হাওয়ার মেশিন, মানে এয়ার সিস্টেম। এই মেশিনটা থেকেও হাওয়া আসে। আর হাওয়া দিয়ে কিন্তু সোজা এখান থেকে এই পাইপগুলোর মাধ্যম থেকে এখানে হাওয়া যায়। এই যে বেলুনের মতন তোমরা দেখতে পাচ্ছ যে ফুলে রয়েছে, এটা কিন্তু হাওয়া দেওয়ার কারণেই। আর এখানে মূলত 3টে মেশিন আছে। 3টে মেশিনেই বলতে গেলে যে সেম কাজ হয় প্রায়। আর এই যে পাইপটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু জলের পাইপ। স্বভাবত এই মেশিনে জলের লাইন করা আছে। আর এখানে যে সুইচ গুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন মোটর। মেন মোটরের কাজ কি? ওই যে ওই মোটরটাকে আমরা বলে থাকি মেন মোটর। ওটার মাধ্যমে কিন্তু ওই দানাগুলো ব্যারেলের জোন থেকে এসে এখান থেকে বার হয়। আর এটা হচ্ছে টেক আপ। টেক আপ কাকে বলা হয়? ওপরে যে একটা রোলারের মতন আছে, তোমরা জানি না দেখতে পাচ্ছ কিনা, ওইটাকে আমরা বলে থাকি স্বভাবত টেক আপ। আর এখানে আছে ব্লোয়ার। এই ব্লোয়ার মানে হচ্ছে অন করা, যেহেতু এটা হচ্ছে এই হাওয়ার মেশিনটা, এটাকে আমরা ব্লোয়ার বলি। এখান থেকে এই পাইপের মাধ্যমে হাওয়া গিয়ে কিন্তু এই পাইপ এই পাইপ থেকে সরে যায়। সরে এটাকেই ব্লোয়ার বলে। ব্লোয়ার অ্যাকচুয়ালি এই মেশিনটাকে বলে। আর এগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সেন্সার এক একটা। যখন মানে কারণবশত কি হয়, প্লাস্টিক গুলো ছিঁড়ে যায়। ছিঁড়ে যাওয়ার পর আমরা কি করি, এই মানে একটা প্লাস্টিকের টুকরো নিয়ে আমাদের ওপরে যেতে হয়। ওপরে গিয়ে কিন্তু আমি সেটা দেখাচ্ছি তোমাদের ওপরে গিয়ে। তো গাইজ, আমি উপরে চলে এসেছি। আর এই মোটরটাকে বলা হয় টেক আপ। এই যে এই যে রোলার গুলো যখন মানে প্লাস্টিক গুলো ছিঁড়ে যায়, আমরা ওখান থেকে একটা প্লাস্টিকের টুকরো নেই, নিয়ে এখান থেকে উপরে আসে, এটার ভেতর থেকে নিয়ে দেন এই রোলার থেকে বের করে আবার ওটাকে ঘুরিয়ে বের করি। এটাকেই বলা হয় টেক আপ, ওই মেন মোটরটাকে। আর এটা হচ্ছে আরেকটা মেশিন। এগুলো তো এরকম সেম 5টা হিটার আছে, 5টা ফিল্টার যেগুলো বলি। ব্যারেল জোন 1, ব্যারেল জোন 2, এরকম ভাগ ভাগ করা আছে। ওইগুলো থেকে ওই দানাগুলো হিট হয়ে এরকম বেশি বেরিয়ে আসে। আর এই মেশিনটাতেও কিন্তু মানে ওই জলের লাইন বলতে গেলে করা নেই। তো এটা নর্মালি এরকম চলে। আর এই মেশিনে কিন্তু সেন্সর গুলো নেই, তোমরা দেখতে পাবে না। কারণ এটাই যদি রোলগুলো মানে প্লাস্টিক গুলো ওরকম ছিঁড়ে যায়, আমরা কি করি, উপর থেকে একটা ঘোরানোর জিনিস আছে, ওইটা ঘুরিয়েই কিন্তু স্বভাবত আমরা মানে টাইট বা লুজ এরকম আমরা করে থাকি। আর এই যে এই একটা মেশিন, মূলত এই ফ্যাক্টরিতে 3টে মেশিন আছে। আর এই মেশিনটা আর এই মেশিনটা, এই দুটো মূলত সেম। আর একদম কোনায় যে মেশিনটা রয়েছে, ওটা কিন্তু মানে বলতে গেলে একটু ফিচারিস্টিক এরকম বলতে পারো। আর এই মানে প্লাস্টিক গুলো কাটিং করার জন্য কিন্তু আরেকটা ঘর আছে, যেখানেও আলাদা মেশিনে প্লাস্টিক গুলো কাটিং হয়। তো আমি সেখানেই যাচ্ছি তোর তোমাদেরকে সেটা দেখানোর জন্য। এই যে ঘরটা, এই ঘরটাতেই কিন্তু কাটিং হয়। ওখানেও হয়, সেটা তোমাদেরকে আমি দেখিয়েছি অবশ্য। আর এই যে একটা মেশিন, এখানে মূলত এই প্লাস্টিক গুলো কাটিং হয়। এগুলো সেট ওয়াইজ হয়, একটা সেটে কিন্তু 6টা প্লাস্টিকের রোল থাকে, উপরে থাকে 3টে আর নিচে থাকে 3টে। এরকম মূলত হয়ে থাকে। তো এই মেশিনের মাধ্যমেই কাটিং হয়ে থাকে। কাটিং করার পর কিন্তু এখান থেকে যখন আসে প্লাস্টিক গুলো, এখান থেকে বার করে নেয়। বার করে নেওয়ার পর এগুলো এই যে একটা ডাইস মতন আছে, এই ডাইস গুলোতে নিয়ে তারপর এই মেশিনটা থেকে, এটা কিন্তু ব্লেড লাগানো আছে এখানে, পুরোটাই এটা ব্লেড। তো এই মেশিনটা এইটা ঘোরানোর পরে পুরো মানে প্রেসারের জন্য প্লাস্টিক গুলো কেটে রেডি হয়ে যায়। আর এই হচ্ছে স্যাম্পল, না এগুলো না, সরি। এই যে যদি মূলত বলি প্লাস্টিক কিরকম হয়ে থাকে, এই যে এই হচ্ছে একটা স্যাম্পল। ক্যারি ব্যাগ তোমরা দেখেছো সকলে যে যেরকম হয়ে থাকে। এই যে
তো টোটালি পুরো রেডি হয়ে গেছে এখানে। মূলত এইসব কাজই প্লাস্টিকের ফ্যাক্টরিতে হয়ে থাকে। আর হ্যাঁ, এই দানাগুলো কিন্তু অ্যাকচুয়ালি এখানে হয় না, এগুলো বাইরে থেকে নিয়ে আসে মালিক, মানে গাড়িতে করে লোড দিয়ে। তো ওখান থেকেই আমরা আনিয়ে এখানে কাজ করা হয় মূলত। এই হচ্ছে বিস্তারিত ভিডিও কারখানার। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।